আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আমার আপুরা সবাই ভালো আছে। আমি আপনাদের আপু ভালো আছি। এই দেখো আপনার ভাই কি নিয়েছে। আগের দিন চাল কুমড়ো শাক নিয়েছিল, আজকে দেখো আগের দিন চাল কুমড়ো শাক, এটা হলো কুমড়ো শাক। এই দেখো একদম টাটকা কুমড়ো শাক, আমাদের শাকটা খেতে ভালোবাসে খুব। এই দেখো এটা কুমড়ো শাক, এটা চাল কুমড়ো না, কুমড়ো শাক। এটা এটা আমি রান্না করব মাছ দিয়ে। আর এই যে পটল, ভেন্ডি, আর হলো আলু, এই যে চিংড়ি মাছ, আর এই যে মাছ। এই দেখো আমি কি কি রান্না করি বন্ধুরা, দেখতে থাকো। এই কুমড়ো শাকটা জালি কুমড়ো শাক মাছ দিয়ে রান্না করবো, খুব সুন্দর লাগবে খেতে। আমি কুটে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। আর ভেন্ডি ভাজি করবো, জালি জালি ভেন্ডি দিচ্ছি, পেঁয়াজ আর কাঁচা ঝাল হলুদ দিয়ে দিচ্ছি। এবার লবণটা দিই, এই যে লবণ দিয়ে দিচ্ছি আবার শুনুন। পেঁয়াজ আর একটু রসুন আর পেঁয়াজ আর কাঁচা ঝাল এর সঙ্গেই দিয়ে দিচ্ছি। আমি এটা তেল দিয়ে ভাজি ভাজি করবো। এই দেখো হলুদ লবণ দিয়ে দিচ্ছি, আর কিছু দেবো না, খালি এটা ভাজি করবো। এটা একটু হোক, আমি একটু মশলাটা বাইটে নিয়ে আসি, যা বসলে আর কিছু দেবো না। দিয়ে এই দেখো আমার ভাজা হয়ে গেছে ভেন্ডি, এবার মাছ ভাজতেছি। এবার তরকারিটা বসাই দেবো। দেখো কত সুন্দর হয়েছে। একটু তেল বেশি গেছে, আমি এটা তুলে রাখবো, ওইটার মধ্যে তরকারি দিয়ে দেবো। এই দেখো গরম গরম ভাত কিরম মজা লাগবে বলেন বন্ধুরা, খুব সুন্দর লাগবে। বন্ধুরা আমার মাছটা ভেজে নিচ্ছে। আজকে খুশির দিন, সবাই ভালো মন্দ খাও। আমরা কালকে খিচুড়ি খাইছি, গোশত খাইছি। আমাদের ছাত্র ভাই ছেলেমেয়েরা দেশটারে ভালো সুন্দর একটা পরিবেশে নিয়ে আইছে। এটা হয়ে গেছে মতুলা। ওটা কি রান্না তরকারি? এই দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আল্লাহ দিলে সব কিছুই সমাধান হয়ে যাবে না ইনশাল্লাহ। আর কয়েকদিন একটু কষ্ট করো, সবাই কষ্ট হচ্ছে। তার বন্ধুরা এবার তরকারিটা রান্না করবো, ভাজিটা রাইট খাইছে একটু দুটো গায়ে আসছে। দিয়ে দিস আম্মু তরকারি। দিয়ে দিচ্ছি বন্ধুরা আম্মু কিন্তু তরকারিটা দিয়ে দিছে। দেখো পেঁয়াজ বাইটে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি, চিংড়ি মাছ বাইটে দিচ্ছি, জিরে দিচ্ছি, সব কিছু বাইটে দিচ্ছি। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, না ভাজা হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেছে আম্মু। হ্যাঁ বন্ধ করে দিচ্ছি সবগুলো। এই যে কটা ভাজা হয়ে গেছে, এই যে এটা ভাজা হয়ে গেছে। এই যে ভাজা হয়ে গেছে। এই পেটু পেটু নাড়ি বুড়ি সব এই শাকের ভিতরে দিয়ে দিই, মজা লাগবে। এবারে একটু কষের পানি দিই, কষের পানি দিচ্ছি। শাকটা ধুয়ে নিয়ে আসি, তারপর শাকটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো শাক দিয়ে দিছি, এবারে এটা নাড়াই চাড়াই দিই ভালো করে, তাহলে সিদ্ধ হয়ে যাবে না। কুমড়ো শাকটা একটু সিদ্ধ হতে চায় না, এই জন্য কষার সঙ্গে দিয়ে দিছি। কুমড়ো শাকটা একটু শক্ত শক্ত লাগে। এই দেখো কষার সঙ্গে দিয়ে দিছি, এটা হয়ে যাবে। এই যে এবার একটু ডাইকে দিই, এটা হোক, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা মশলা দিয়ে দিলাম, মাছ ভুনা করবো। কাঁচা জ্বালা দিচ্ছি কিছুটা, একটু গুঁড়ি দেবো। এই যে সামান্য একটু গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার হলুদ দিয়ে দিই, লবণ দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ভেজে নিই।
একটু পানি দিই, সামান্য মশলাটা কষাই নি। কষাইনি তারপরে পানি দেবানি, এটা একটু কষানো। কুমড়োটাকে পানি দিয়ে দিচ্ছি অল্প করে। ধনে পাতা দিয়ে দিচ্ছি, এটা কুমড়ো শাকে ধনে পাতা দিচ্ছি। এবার ঢাকবো না, গলে গেছে, এরকম হোক। পানি দিয়ে দিই, কষাই হয়ে গেছে, পানি দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দেবো একটা করে, মাথা 3টে মাথা আর 2টে মাছ। হয়ে গেছে, দিয়ে দিচ্ছি, একটু হোক তারপরে দেখাচ্ছি। সামনে একটু জাল হোক, ডাকবো না, পড়ে যাবে না, হোক। তোমরা দেখো এইটুকু জল থাক, আমার এইটুকু লাগবে। এই যে হয়ে গেছে, এটা থাক জল। আর এখানে দেখো এটাও হয়ে গেছে, জল নেই বেশি, দেখো ঘামা ঘামা জল। এবারে বন্ধ করে দেবো বন্ধুরা। এই দেখো হয়ে গেছে, এই দেখো কত সুন্দর কালার হয়েছে, এই দেখো এটারও কত সুন্দর কালার হয়েছে। আর খেতেও খুব স্বাদ হবে, না ঘিরান হচ্ছে খুব সুন্দর একটা। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।